আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে কোনো মুশকিলের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে মাত্র 7 বার এই ইসিম পাঠ করবেন ওযু করা অবস্থায়। অর্থাৎ যখন আপনি ওযু করবেন, ওযুর সময় যদি আপনি 7 বার এটা পাঠ করেন তাহলে আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়েন সমস্যা থেকে উদ্ধার হতে পারবেন ইনশাআল্লাহ অতি সহজে। তো আপনি যদি সমস্যার মধ্যে পড়েন, আপনাকে সমস্যা থেকে উদ্ধার করতে ওয়ালা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নয়। এটা আপনাকে বুঝতে হবে, মানতে হবে। গাছের পাতাও নড়ে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আর আপনি যদি বলেন যে আপনার সমস্যা দূর করে দিবে কোনো কবিরাজ, তাহলে এটা সম্পূর্ণ আপনার আল্লাহর উপর যে ধারণা কম এটাই প্রমাণ করবেন। আমল যেটা আপনি করবেন ইয়াকিন দৃঢ় রেখে আমল করবেন। এর মানে হচ্ছে আপনি যে আমলটা করতে চাইতেছেন করবেন, মনে করবেন যে এই আমল দ্বারাই আপনি উপকার পাবেন। উপকার পাওয়ার স্বার্থে আপনি আমল করতেছেন, এই আমল থেকে আপনি নিরাশ হবেন না। ওইরকম ইয়াকিন নিয়ে আমল করবেন, আবার আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রাখবেন যে এই আমল দ্বারা আল্লাহ তাআলা অবশ্যই আমাকে যেটার জন্য আমি আমল করতেছি সেটাই আমি পাবো, অর্থাৎ উপকৃত হব আমলের দ্বারা। এরকম ইয়াকিন নিয়ে যদি আপনি আমল করেন সেই আমল দ্বারা আপনি উপকার পাবেন। তো যাই হোক, আজকের যে আমল সেটা হচ্ছে ইয়া কাদিরু, যেটা আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। আর আপনারা অবশ্যই জানেন যে আল্লাহ তাআলার প্রতিটি সিফাতি নামের একাধিক ফজিলত রয়েছে, এক একটি সিফাতি নামের শতাধিক ফজিলত রয়েছে। তো এটা যদি আপনারা করেন আপনারা ফজিলত থেকে মাহরুম হবেন না, ফজিলত আপনারাও পাবেন। তো ইয়া কাদিরু এটা আপনি ওযু করার সময় যদি আপনি 7 বার পাঠ করেন এই নিয়তে যে আপনি কোনো সমস্যার মধ্যে পড়ছেন, ওই সমস্যা উদ্ধার হওয়ার জন্য, বা আপনার কোনো হাজত, কোনো প্রয়োজন, ওই প্রয়োজন পূর্ণ হওয়ার জন্য আপনি ইয়া কাদির ওযুর সাথে 7 বার পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার কোনো চাওয়া পূরণ হবে, অথবা কোনো সমস্যার মধ্যে যদি থাকেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোনো উসিলার মাধ্যমে আপনারা এটা সমাধান করে দিবেন। তো এরকম নিয়ে আপনারা করবেন। আপনি যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমল শুরু ইয়াকিনের সাথে আপনি যতদিন পর্যন্ত আপনার সমস্যা দূর না হয় ততদিন পর্যন্ত আমল চালিয়ে যাবেন। আর বিশেষ করে আমল যে আপনি করছেন একদিন দুই দিন হয়েছে আর আপনি তাড়াহুড়ায় লেগে গেছেন যে এতদিন থেকে করতেছি, এত সময় করতেছি, কোনো ফল পাচ্ছি না, ওইরকম মনোবল নিয়ে যদি আপনি আমল শুরু করেন তাহলে আমল না করাই ভালো। কারণ আমল এটা এত সস্তা জিনিস নয় যে আপনি আমল করবেন আর দিন গণবেন। তাহলে তো আপনি দিন গণার জন্য আমল করতেছেন, স্বার্থের জন্য আমল করতেছেন। আমল করবেন আল্লাহ তাআলার রেজাবন্দির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সেরকম আমল করবেন তাহলে ইনশাআল্লাহ উপকার পাবেন। আর আপনার আমলই হচ্ছে দুনিয়া লাভের জন্য, অর্থাৎ নিয়ত খারাপ, এরকম নিয়ত নিয়ে আপনি কোনো কিছু পাবেন না। পেলেও এটা কার্যকারিতা তেমন ভালো কোনো গুণাগুণ পাবেন না। ঠিক আছে, সেই জন্য আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রাখবেন আর সওয়াবের নিয়তে আমল করবেন। আমল বেশি দিন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ খুব দ্রুত ফল পাবেন। আর যত দিন করবেন আর যত তাড়াহুড়া করবেন তত ফল পাওয়া থেকে মাহরুম হবেন, বঞ্চিত হবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এটা যদি আপনারা এখন ঠিক রেখে আমল করেন তাহলে অত্যন্ত উপকার পাবেন। ইয়া কাদিরু। আর যদি আপনার সম্ভব হয় তাহলে ওযু শুরু করার পূর্বে আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন বরকতান। অর্থাৎ এটা থেকে আপনি পরিপূর্ণ উপকার পাওয়ার জন্য, পরিপূর্ণ ফল পাওয়ার জন্য আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এতে যে কোনো দুরূদ শরীফ হোক অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। যদি বুঝেন যে সময় একদম শর্ট, ওইদিকে নামাজের জামাত হয়ে যাবে, আপনি মসজিদে যাইতেছেন, তাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও এক প্রকার দুরূদ, এটাও একটা দুরূদ শরীফ। এটা আপনি একবার পড়লেও হবে, 3 বার পড়লেও হবে, যেরকম আপনি পড়েন ওইটা পড়ে তারপর ওযু পড়া আরম্ভ করবেন। ওযু পড়া আরম্ভ করার পর আপনি বলবেন ইয়া কাদিরু, ইয়া কাদিরু, এরকম করে আপনি 7 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি অচিরেই আপনার উদ্দেশ্য পূর্ণ হবে। তো এটা অত্যন্ত পরীক্ষিত আল্লাহ তাআলার সিফাতি নাম, এটা পরীক্ষিত বলাই লাগে না, বলার প্রয়োজনও পড়ে না। এটা অবশ্যই ফলদায়ক, কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।